من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن يطع الله ورسوله فقد رشد ومن يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا عن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي الناس ما أخذوا منه أمن الحلال أم من الحرام رواه الترمذي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা জ্ঞাপন করছি মহামহিয়ান একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি একক ও অদ্বিতীয়, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অমুখাপেক্ষী, যিনি সব কিছুতে সক্ষম। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ঈদের খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় হালাল উপার্জনের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ঈদগাহ মাঠ থেকে গিয়ে সর্বপ্রথমে যে কাজটি করার চেষ্টা করব তা হচ্ছে মহা ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আসা আমাদের নিকটে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি, যা আমরা নিজ বাসায় গিয়ে করার চেষ্টা করব। তো এই যে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সম্পাদন করা কুরবানি, যেই কুরবানিটি ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি, এই কুরবানিকে আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য, কবুলযোগ্য এবং তা প্রতিদানযোগ্য হওয়ার জন্য, করার জন্য যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আপনি কুরবানিতে যে অর্থটি লাগাচ্ছেন, কুরবানি যে অর্থ দিয়ে ক্রয় করেছেন, এইটা হালাল এবং পবিত্র হতে হবে। যদি আপনার কুরবানির পশু ক্রয়ের অর্থ বা কুরবানির পশুটি হালাল বা হারাম উপার্জনে হয়ে থাকে, হালাল উপার্জনে না হয়, হালাল পন্থায় না হয়, এই অর্থ হালাল পন্থায় না আসে, তাহলে আপনি লক্ষ টাকা খরচ করে যত সুঠাম এবং সুশ্রী সুন্দর পশু আল্লাহর জন্য কুরবানি করেন না কেন, তা কখনোই গ্রহণীয় হবে না। কুরবানি গ্রহণের এক নাম্বার পূর্ব শর্ত হচ্ছে যে এই কুরবানির অর্থটি হালাল এবং বৈধ পন্থায় উপার্জিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু কুরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর করে হালাল উপার্জনের উপরে, শুধু কুরবানি নয় বরং মানুষের জীবনের যাবতীয় ইবাদত, যাবতীয় আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম রয়েছে, মানুষ যে ইবাদতগুলো করে, মানুষের জীবনের প্রত্যেকটা ইবাদত কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে হালাল উপার্জনের উপরে, বৈধ পন্থায় জীবিকা নির্বাহের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেইভাবে ইবাদত করার জন্য আদেশ করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষকে বৈধ পন্থায় হালাল রুজি উপার্জনের ব্যাপারেও আদেশ করেছেন। শুধু সাধারণ মানুষকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূলদেরকেও ইবাদতের পাশাপাশি হালাল পন্থায় জীবিকা উপার্জনের জন্য আদেশ করেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে
কয়েকটি উপমা, কয়েকটি আদেশ আপনার সামনে উপস্থাপন করে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমলের পাশাপাশি হালাল রুজি উপার্জনের ব্যাপারে উল্লেখ করে হালাল রুজি উপার্জনের আদেশ করে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে পৃথিবীর মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে, এই জমিনে হালাল যেই উপার্জন, হালাল যে পন্থাগুলো, হালাল যেই খাদ্যগুলো, রিজিকগুলো তোমাদেরকে প্রদান করেছি, তা থেকে তোমরা খাও, তা থেকে তোমরা ভক্ষণ করো। পৃথিবীর মানুষ, তোমরা হালাল উপায়ে উপার্জিত অর্থ থেকে নিজের খাদ্য গ্রহণ করো। পৃথিবীর মানুষ, তোমরা হালাল উপায়ে নিজেকে জীবিকা নির্বাহ করো, উপার্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর সাবধান, তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে বড় শত্রু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রুজি উপার্জনের, হালাল রুজি ভক্ষণের কথা উল্লেখ করার পরে তিনি শয়তানের পথ অনুসরণ করা থেকে বিরত থাকতে বললেন। এখানে স্পষ্ট যে শয়তান সব সময় উপার্জনের ব্যাপারে মানুষকে অবৈধ পন্থায়, অবৈধ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানুষকে সব সময় দরিদ্রতার ভয় দেখাবে, মানুষকে সব সময় দরিদ্র নিঃস্ব হওয়ার ভয় দেখাবে, যে তুমি যদি যে কোনো উপায়ে পয়সা উপার্জন করতে না পারো, হালাল হারাম বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করতে না পারো, তাহলে তুমি দরিদ্র থেকে যাবে, তাহলে তুমি নিঃস্ব থেকে যাবে। দেখো, তোমার ভাই বিভিন্নভাবে পয়সা উপার্জন করে সে অনেক ধনী পরিবার বা ধনী জীবনযাপন করছে, সে বিভিন্ন রাজকীয় জীবনযাপন করছে, তোমার অবস্থা অতীব নিঃস্ব, তোমার অবস্থা অতীব দরিদ্র। অতএব তুমিও সেই পন্থায় জীবিকা উপার্জন করো। হালাল হারাম, বৈধ অবৈধ যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। এইটা শয়তান মানুষকে সবসময় প্রবঞ্চনা, প্রলোভন দেখিয়ে মানুষকে শয়তান হারামের পথে প্রলুব্ধ করবে, বাধ্য করবে হারামের পথে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ পন্থায় হালাল রুজি ভক্ষণের আদেশের পরপরই তিনি বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এক জায়গায় বলেছেন, শয়তান মানুষকে সব সময় দারিদ্রতার ভয় দেখাবে। আরে তুমি বৈধ পন্থায় কয় টাকা উপার্জন করতে পারবে? এখন পৃথিবীতে বৈধ পন্থা কয়টা আছে? এতটুকু উপার্জন করলে তোমার সংসার চলবে না, তুমি ধনী হতে পারবে না। এতটুকু উপার্জন করলে তোমার ভাই বিল্ডিং করেছে, তোমাকে কুঁড়ে ঘরে থাকতে হবে, তোমাকে ছোট হয়ে থাকতে হবে। অতএব এই পন্থা বাদ দিয়ে পৃথিবীতে কোথায় কিভাবে গেলে টাকা উপার্জন বেশি করা যাবে, এই পন্থায় তুমি লেগে যাও। শয়তান সব সময় মানুষকে এই প্রবঞ্চনা, এই প্রলোভন, এই ওয়াসওয়াসা দিতেই আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শয়তানের পথ অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যেই রিজিক প্রদান করেছি, এই রিজিকগুলোর মধ্যে যা পবিত্র, যা বৈধ, যা হালাল, এতটুকু তোমরা গ্রহণ করো, এর বাকিটুকু তোমরা আর গ্রহণ করো না। যেটা অবৈধ, যেটা হারাম, যেটা আল্লাহ হারাম হিসেবে স্পষ্ট করেছেন, ঘোষণা করেছেন, এইটা যেন মানুষ গ্রহণ না করে, বরং হালালটা শুধু যেন গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সাধারণ মানুষকে আদেশের পাশাপাশি তিনি তার নবী, তিনি তার রাসূল, নবী এবং রাসূলদেরকেও হালাল রুজি উপার্জনের ব্যাপারে আদেশ করেছেন। রাসূলদেরকেও তিনি হালাল পন্থায়, হালাল পথে উপার্জন করে রুজি ভক্ষণ করার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে আমার প্রেরিত দূতগণ, হে আমার নবী এবং রাসূলগণ,
তোমরা হালাল পন্থায় কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা হালাল উপার্জন, হালাল পথে উপার্জন করে ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, আর সৎ আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে গুরুত্বপূর্ণ একটি কথা দুইটি পয়েন্টে উল্লেখ করেছেন। আল্লাহ তার রাসূলদেরকে আদেশ করে বলছেন, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, আর তোমরা সৎ আমল করো। আগে পবিত্র খাদ্য ভক্ষণ, তারপরে সৎ আমল। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের যতগুলো ইবাদত রয়েছে, মানুষের জীবনে যতগুলো আমল রয়েছে, মানুষ পরকালীন জীবনে নাজাত পেতে যতগুলো চেষ্টা এবং প্রচেষ্টা করে, অর্থনৈতিক হোক আর শারীরিক হোক আর যে কোনো পন্থায় হোক না কেন, মানুষের জীবনের এই প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার প্রত্যেকটা আমল কবুল হওয়া এবং না হওয়া নির্ভর করে রুজি বৈধ হওয়া এবং না হওয়ার উপরে। যদি রুজি বৈধ হয়, যদি খাদ্য বৈধ হয়, জীবিকা নির্বাহ, জীবিকা উপার্জন বৈধ হয়, তাহলে মানুষের জীবনের যাবতীয় ইবাদত কবুল হবে। যা আপনি কুরবানি পেশ করছেন, এই কুরবানিটাও যদি বৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন। আর যদি অবৈধ পন্থায় মানুষকে ঠকিয়ে ইসলামে যেই নিষিদ্ধ পথ পন্থাগুলো রয়েছে, এই পথ পন্থা অনুসরণ করে যদি আপনি অর্থ উপার্জন করে এই অর্থ দিয়ে কুরবানি পেশ করেন, তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। আল্লাহ তার নবীদেরকেই বলেছেন, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আগে পবিত্র খাদ্য ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এর পরে সৎ আমল করো। সৎ আমল করার পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করা, বৈধ উপায়ে উপার্জন, আপনার জীবিকা উপার্জন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও এক জায়গায় বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা খাও ওইখান থেকে যেই পবিত্র খাদ্য থেকে আল্লাহ তোমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আল্লাহ যা তোমাদের জন্য পবিত্র করেছেন, এতটুকু তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আর আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদের জন্য বৈধ কিছু পথ খোলা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদে এইভাবে হালাল উপায়ে উপার্জন করা, হালাল খাদ্য ভক্ষণ করার ব্যাপারে সাধারণ মানুষ এবং তার নবী এবং রাসূলদেরকে আদেশ করেছেন। সর্বোপরি আপনাকে যেটি আমি বলতে চাই, যে মানুষের জীবনে যে কোনো ইবাদত করার পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করা এটা শর্ত, এইটা জরুরি। মানুষের জীবনের যদি খাদ্য হালাল না হয়, মানুষের জীবনের যদি জীবিকা উপার্জন হালাল না হয়, তাহলে মানুষের জীবনের কোনো ইবাদত গ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, গ্রহণীয় হবে না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পেয়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র কিছু ছাড়া গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকেও তাই আদেশ করে থাকেন যা তিনি তার রাসূলদেরকে আদেশ করেছেন। তিনি তার রাসূলদেরকে কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তিনি তার রাসূলদেরকে আদেশ করেছেন, হে রাসূলেরা, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, এরপরে তোমরা সৎ আমল করো। তার মানে তিনি তার রাসূলদেরকে হালাল খাদ্য ভক্ষণ করার ব্যাপারে আদেশ করেছেন। তাহলে রাসূলদেরকে হালাল খাদ্য ভক্ষণ করার আদেশ করেছেন, মানে তিনি তার রাসূলদেরকেও যা আদেশ করেন তা মুমিনদেরকেও করে থাকেন। অতএব মুমিনদের উপরেও হালাল খাদ্য ভক্ষণ করা, এরপরে সৎ
আমল করা, ইবাদত করা, এইটা আল্লাহ তাআলার আবশ্যক ঘোষণা, আল্লাহ তাআলার আদেশ। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস উল্লেখ করার পরে তিনি একজন ব্যক্তির কথা উপস্থাপন করলেন, যে এই ব্যক্তিটি সফরে থাকা অবস্থায় তিনি বিপদে পড়েছিলেন। সফরে থাকা অবস্থায় তার জীবনে বিপদ চলে এসেছিল। অতঃপর সে বিপদ বুঝতে পেরে আল্লাহ তাআলার নিকটে সাহায্য কামনা করলেন। তিনি তার দুই হাতকে আল্লাহর নিকটে উপস্থাপন করলেন এবং বললেন, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সফরে থাকা ব্যক্তিটি আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে যখন দোয়া করছিলেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি আন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যখন বিপদে পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছেন, এমতো অবস্থায় তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার পোশাক পরিচ্ছেদ হারাম, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? মানে তার দোয়া কবুল হবে না। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করা হয়। তার একটা হচ্ছে মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে যদি কোনো ব্যক্তি দুই হাত উত্তোলন করে দোয়া করে, তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মানুষ বিপদে পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। তাহলে দেখেন যে এই ব্যক্তিটি দোয়া করছেন, ইনি প্রথমত মুসাফির, যার দোয়াকে আল্লাহ কবুল করবেনই, ফিরিয়ে দেবেন না। দুই, বিপদগ্রস্ত। তিন, দুই হাত তুলে দোয়া করছেন। দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন। তাহলে মুসাফির দুই হাত উত্তোলন করা অবস্থায় দোয়া করছেন। দোয়া কবুলের কয়েকটি শর্ত, দোয়া যেই বিশেষ মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তার বিশেষ কয়েকটি মুহূর্ত, বিশেষ কয়েকটি অবস্থা এই ব্যক্তির ভিতরে বিদ্যমান রয়েছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির দোয়া কবুল হবে না, যতই সে মুসাফির হোক, যতই সে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করুক। কেন কবুল হবে না? তার খাদ্য হারাম, তার পানি হারাম। সে যে খাদ্য খেয়েছে এটা হারাম খাদ্য ছিল, সে যে পানি পান করেছে এই পানি হারাম ছিল। তার জীবিকা নির্বাহ যেই পন্থায় সে টাকা উপার্জন করত এই পন্থা হারাম ছিল। তার গায়ে যে পোশাক রয়েছে এই পোশাক হারাম ছিল। এগুলো হারাম থাকার কারণে যদিও সে দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করছে, যদিও সে মুসাফির অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ এই দোয়াগুলোকে কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছিলাম যে বৈধ পবিত্র খাদ্য না হলে আপনার জীবনের কোনো ইবাদত গ্রহণীয় হবে না। আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এরপরে আসেন, এখন অন্যদিকে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জীবনের জীবিকা উপার্জনের পথ এবং পন্থাকে উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নকল করছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাদু মিনহু। মানুষের জীবনে এমন একটা সময়, এমন একটা কঠিন মুহূর্ত, পয়সা উপার্জনের এমন একটা প্রতিযোগিতামূলক সময় আসবে, যেই সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু আসলে বিবেচনা করবে না আমিনাল হালালি আমিনাল হারাম, তা বৈধ না অবৈধ। আমি যেই উপার্জন করছি, আমি যেই সম্পদ উপার্জন করছি, আমি যেই পয়সা উপার্জন করছি, আসলে এইটা বৈধ না অবৈধ, এই বিবেচনাবোধ মানুষ হারিয়ে ফেলবে। এমন একটা প্রতিযোগিতামূলক প্রজন্মে, এমন একটা প্রতিযোগিতামূলক সময়ে মানুষ বসবাস করবে। এমন একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা মানুষের জীবনে নেমে আসবে, যেদিন মানুষ আল্লাহ তাআলার এত আদেশ থাকার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত
সতর্কতা থাকার পরেও মানুষ জীবিকা উপার্জন করবে, পয়সা উপার্জন করবে, কিন্তু বিবেচনা করবে না যে আল্লাহ তো হালাল খাদ্য ভক্ষণ করতে বলেছেন, আল্লাহ হালাল উপায়ে পয়সা উপার্জন করতে বলেছেন, আল্লাহ হারামকে পরিত্যাগ করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় ইবাদত কবুল হওয়া না হওয়া হালাল খাদ্য ভক্ষণের উপরে নির্ভর করে বলেছেন। অতএব আমি যেই পয়সাটা উপার্জন করছি এইটা হালাল না হারাম, এইটা আমাকে একটু বিবেচনা করা দরকার। এই বিবেচনাবোধ মানুষের ভিতরে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের যুগে মানুষের উপরে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বিবেচনা করবে না যে মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, সেই যে পয়সাটা পাচ্ছে উপার্জন করছে এইটা হালাল না হারাম। যেই যুগ আমাদের উপরে অবস্থান করছে, যেই যুগ চলে এসেছে আমাদের উপরে, আমাদের সমাজের অধিকাংশ মানুষ পয়সা উপার্জন কিভাবে বেশি করা যায় এই প্রতিযোগিতায় নেমে গেছে, কিন্তু কোনটা বৈধ আর কোনটা অবৈধ এই বিবেচনা বোধ হারিয়ে ফেলেছে। যার কারণে একজন ভ্যানওয়ালাও মনে করছে যে আমার উপার্জন তো বৈধ, আমি নিজ পরিশ্রম করে খাই, কিন্তু যখনই সে আবার আগন্তুক অপরিচিত কোনো ব্যক্তি দেখে তখন 10 টাকার ভাড়া 30 টাকা চাইয়ে বসে থাকে। তো এইটা তার হারাম। সুদখোর ঘুষখোর এর কথা তো বলাই যাবে না, কাপল ভিডিও ব্লগার এদের কথা তো বলাই যাবে না, আপনার ফেসবুক ইউটিউব মনিটাইজেশন এদের কথা তো বলাই যাবে না, এটা সুস্পষ্ট হারাম। কিন্তু যেই ব্যক্তিটি বৈধ পন্থায় উপার্জন করে ওর উপার্জনকেও সে না বোঝার কারণে পয়সা বেশি উপার্জনের তাগিদে আপনার ধান্দায় বৈধ পন্থাকেও অবৈধতে রূপান্তরিত করছে। আপনি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, ব্যবসা থেকে আপনি কোটিপতি হয়ে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যবসার মধ্যেও আপনি হারাম ঢুকিয়ে দিয়েছেন, ধোঁকাবাজি ঢুকিয়ে দিয়েছেন, মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছেন, কসম ঢুকিয়ে দিয়েছেন। এইভাবে আপনি আপনার বৈধ পন্থাকে অবৈধতে রূপান্তরিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অবৈধভাবে পয়সা উপার্জনের একটা আপনার প্রতিযোগিতা চলছে। কিভাবে পয়সা বেশি করা যায়, কিভাবে অন্যের চেয়ে ধনী হওয়া যায়, কিভাবে মানুষের চেয়ে অবস্থা ভালো করা যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে মানুষকে সতর্ক করে গেছেন। মানুষ যদি অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে, মানুষ যদি অবৈধ পন্থায় জীবিকা উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, ওইটা দিয়ে খায়, ভক্ষণ করে, আর তাতে তার শরীর বৃদ্ধি পায়, তাহলে ওই শরীর জান্নাতে যাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আপনি কি করবেন অবৈধ পন্থায় উপার্জন করে? আপনার জীবনের কোনো ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না উপার্জন অবৈধ হলে। আপনি 1 টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার এই টাকা পয়সাগুলো পড়ে থাকবে। অতএব আপনি এত উপার্জন, এত প্রতিযোগিতা করে অবৈধ পন্থায় উপার্জন করে আসলে আপনি আপনার জীবনকে ধ্বংসের মুখে ফেলছেন, আপনি জাহান্নামের জন্য নিজেকে উপযুক্ত করছেন, বিকল্প আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম আও গুদিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপায়ে গঠিত হয়েছে, হারাম খাদ্য ভক্ষণ করে হারাম উপার্জনের অর্থ দিয়ে যেই দেহ গঠিত হয়েছে, বড় হয়েছে, এই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সতর্ক করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে চলছে আপনার অবৈধ উপায়ে উপার্জনের অসংখ্য পথ পন্থা খুলে দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না।
আমার উম্মত দরিদ্র হবে এই ভয় আমি করি না, বরং আমার ভয় এইটাই যে আমার উম্মতের সামনে দুনিয়াকে খুলে দেওয়া হবে, দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। নেও কে কত উপার্জন করতে পারো, উপার্জনের অনেক পথ পন্থা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হালাল হারাম সব কিছুই মানুষ বিবেচনা না করে দুনিয়া উপার্জনের জন্য ঝাঁপিয়ে পড়বে, আর তাতে করে মানুষকে ধ্বংস করে দেওয়া হবে, যেইভাবে তাদের পূর্ববর্তী জাতিকে দুনিয়া উপার্জনের লোভে ফেলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানুষ যখন দুনিয়া উপার্জন করতে যাবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির পথ, মানুষের কল্যাণের পথ, মানুষের জান্নাতের পথ হিসেবে উল্লেখ করেছেন। মানুষ যেন তার অন্তরে, মানুষ যেন তার জীবনে আকাঙ্ক্ষা কম করে, আর মানুষ যেন সবসময় তার নিম্নের থাকা লোকের দিকে তাকায়, যে তা আপনার চেয়ে যার অবস্থা খারাপ সে কীভাবে জীবনযাপন করছে। যখন আপনি আপনার উপরে থাকা লোকের দিকে তাকাবেন তখন আপনার অন্তরকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন অন্তর সব সময় বলবে যে আমার ভাই 3 তলা 4 তলা বিল্ডিং করলো, আমার 1 তলা, আবার কুড়ে ঘর, আবার টিনের বাড়ি, আমি কিভাবে 4 তলা 5 তলা করতে পারবো। তখন আপনার মনটা বলবে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, যেভাবে 5 টাকা উপার্জন কর। এখন মানুষকে ধোঁকা দিয়ে হোক, আর বড় ভাইকে মেরে ধরে হোক, আর মিথ্যা কথা বলে হোক, যে কোনো উপায়ে, আর আপনার এই পর্দায় থাকা স্ত্রীকে ক্যামেরার সামনে, ভিডিওর সামনে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করে এখন তা দিয়ে পয়সা উপার্জন হোক, যেভাবে হোক আপনাকে ধনী হতে হবে, এইটা আপনার অন্তর সব সময় বলবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবৈধ পন্থা যেগুলো রয়েছে, একজন কৃষক তার পয়সাকে অবৈধ করে দুধে পানি মেশালের মাধ্যমে, একজন খামারি তার উপার্জনকে অবৈধ করে বিষাক্ত ইনজেকশন গরুর মধ্যে পুশ করে দেওয়ার মাধ্যমে। অসংখ্য অবৈধ পন্থা যেগুলো বৈধ ছিল অবৈধতে মানুষ রূপান্তরিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হালাল মানুষের জন্য স্পষ্ট করেছেন, হারাম মানুষের জন্য স্পষ্ট করেছেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, মানুষ জানে কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এটা মানুষের জানা আছে। অতএব বৈধ পন্থাটা আপনি গ্রহণ করেন, অবৈধ পন্থাটা আপনি ছেড়ে দেন। যেটা আপনার জন্য সন্দেহজনক সেইটাও ছেড়ে দেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন, অল্পতে তুষ্ট থাকেন। পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ নিয়ে আপনি কবরে যাওয়ার চেষ্টা করবেন। মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ওই অন্তর, যে অন্তর অল্পতেই খুশি হয়, অল্পতেই তুষ্ট থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের নিকটে বৈধ উপায়ে উপার্জনের প্রয়োজনীয়তা উপস্থাপন করার চেষ্টা করেছি, কেননা মানুষের জীবনে যাবতীয় ইবাদতের মূলে রয়েছে বৈধ উপার্জন, হালাল খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বৈধ উপায়ে উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈদুল আজহা এবং সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় আমল ইবাদতগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের অভাবকে দূরীভূত করে দিন, আমাদের জীবনের বিপদ আপদকে দূরীভূত করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্ত করুন। আমাদের যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতামাতা মারা গেছে আল্লাহ তাদের কবরে শান্তি নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দুনিয়ার মুসলিম জনতা যারা বিভিন্ন জায়গাতে বিপদগ্রস্ত রয়েছে, ফিলিস্তিনের মুসলিম, ইন্ডিয়ান মুসলিম, আরও যে দেশগুলোতে মুসলিম নিধন চলছে, মুসলিমদের উপরে নির্যাতন চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমের উপরে শান্তি নাজিল করুন। তার পক্ষ থেকে আল্লাহ তাআলা সাহায্যকারী নির্ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীব্যাপী ইসলামের কল্যাণ, ইসলামের বিজয় দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছিল